আল আকসায় ইসরায়েলি মন্ত্রীর নামাজ উত্তপ্ত হল মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর স্থান। ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির রোববার জেরুজালেমের বিতর্কিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে নামাজ আদায় করেছেন বলে দাবি করেছেন। এই কাজের মাধ্যমে তিনি বহু দশকের পুরনো স্ট্যাটাস কুয়ো বা ধর্মীয় ভারসাম্যের নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে। আল আকসা প্রাঙ্গণ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান, যেখানে ইহুদিরাও বিশ্বাস করে তাদের প্রাচীন দুটি মন্দির ছিল। বর্তমান চুক্তি অনুযায়ী এটি একটি জর্ডান ভিত্তিক মুসলিম ফাউন্ডেশন বা ওয়াকফ দ্বারা পরিচালিত হয় এবং ইহুদিরা এই প্রাঙ্গণে প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনা করতে পারে না। তিনি জানিয়েছেন তিনি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের বিজয় এবং বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য প্রার্থনা করেছেন। এছাড়াও তিনি আবারও গাজার পুরো এলাকা দখলের আহ্বান জানিয়েছেন। টেম্পল মাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন নামক একটি ছোট ইহুদি সংগঠনের ভিডিওতে দেখা যায় বেনগভির আল আকসায় একটি দল নিয়ে হাঁটছেন। একজন মন্ত্রীর এমন পদক্ষেপ অতীতে মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়িয়েছে। তাই প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ শুধু রাজনৈতিক নাটক নাকি আবারও রক্তপাতের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।